বলতে পারো কোথায় দুর্নীতিতে তো আটকে রাখা গেল না কেন? এরা দুজনে মিলেই তো দুর্নীতি করেন, একজন কেন্দ্রের দুর্নীতি করে, একজন রাজ্যের দুর্নীতি করে। এই দুর্নীতিবাজদের একটা মহাসম্মেলনের ক্ষেত্র হচ্ছে পশ্চিমবঙ্গ। আর যে প্রজাতন্ত্রে আমাদের যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাটা যখন আমরা প্রয়োগ করি তখন আমাদের অনেক ভাবনা চিন্তা করে প্রয়োগ করতে হয়। ক্রেডিট কার্ড দিচ্ছেন, দিয়ে তারা দুর্নীতিভাবে নিয়োগ করার মঞ্চটা তৈরি করার চেষ্টা করছেন। পার পাবেন না, এটা ধরা পড়বেন, আবার আদালতে হবে। আদালতে ইতিমধ্যেই মামলা পেন্ডিং আছে, এমন নয় যে ওদের রেহাই হয়ে গিয়েছে। হবে আবার কোর্ট বিচার করবে, আবার বাতিল হবে। শিক্ষিত সমাজকে আমি আগেও বলেছি, হাতে লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে। একেবারেই যেমনটা দেখতে পেলাম ইতিমধ্যেই একেবারে সকালে সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষ জামিন পেলেন পার্থ চ্যাটার্জি। কীভাবে দেখছেন এই পুরো বিষয়টা? নিয়োগ দুর্নীতির কোনো মাথাই তো আর তাহলে রইল না যে। না, নিয়োগ দুর্নীতির মাথারা জেলে এখন নাও থাকতে পারেন। জামিন পাওয়া মানে এই নয় যে তারা মুক্ত হয়ে গেলেন। তবে হ্যাঁ, এই জামিন পাওয়াতে তৃণমূল কংগ্রেস আর বিজেপি উভয় মিলে নৃত্য তো করতে পারবে। তারা বলতে পারবে কোথায় দুর্নীতিতে তো আটকে রাখা গেল না কেন? এরা দুজনে মিলেই তো দুর্নীতি করেন, একজন কেন্দ্রের দুর্নীতি করে, একজন রাজ্যের দুর্নীতি করে। এই দুর্নীতিবাজদের একটা মহাসম্মেলনের ক্ষেত্র হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই জন্য এটা হয়েছে। তো জামিন পেয়েছেন, এতদিন জেলে আটকে ছিলেন, জামিন পেতে পারেন আইনগত দিক থেকে, কিন্তু তাতে উল্লসিত হওয়ার কিছু নেই। কিন্তু একেবারে পার্থ চ্যাটার্জি আইনজীবীরা বলছেন কিছুদিন পর জেল মুক্তির পথও খুলে যাবে এইভাবেই আস্তে আস্তে। তার মানে ওদের নিশ্চয়ই বলেছে সিবিআইয়ের পক্ষ থেকে যে আপনারা এরকম চালিয়ে যান, জেল মুক্তি হয়ে যাবে। পার পাবে না, যে তথ্য আমাদের কাছে আছে সেখান থেকে সিবিআইও পার পাবে না যদি এই জায়গায় দাঁড়ায়। চ্যালেঞ্জ করছেন আপনারাও? আমি তো চ্যালেঞ্জ কবে থেকেই করছি। আমাকে চ্যালেঞ্জ করছি শুধু না, একটা সুপ্রিম কোর্ট পর্যন্ত তো প্রমাণ হয়ে গেছে দুর্নীতি হয়েছে। সেই জন্য চাকরি গিয়েছে। এবার তাহলে যাদের চাকরি গেল দুর্নীতি হওয়ার জন্য তারা ধরে ঠ্যাঙাবে যে তোমরা দুর্নীতি করলে, টাকা নিলে, আমাদের চাকরি চলে গেল তোমাদের জন্য। এবং সেই পথেই শিক্ষক চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছেন, দুর্নীতির জন্য যারা বঞ্চিত হয়েছেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবে। সিবিআই তদন্তের উপর তো আবারও তাহলে সেই প্রশ্ন উঠছে। না, সিবিআই তদন্ত না পারলে তারা প্রমাণ করাটা তো এখনও ট্রায়াল শুরু না হলে প্রমাণ হয় না। জামিন পেয়ে গেছে মানে প্রমাণ করতে পারলো না, এটা যারা বলেন তারা আইনের পদ্ধতিটা জানেন না। জামিন পাওয়া মানেই তিনি মুক্ত হয়ে গেলেন না। যখন এবার ট্রায়াল শুরু হবে, বিচার প্রক্রিয়া শুরু হবে, সাক্ষ্য প্রমাণ হাজির করা হবে, তারপর তো হবে সাজা। এতগুলো দিন হয়ে গেল এখনো সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, তদন্তকারী সংস্থার দীর্ঘসূত্রিতা, এগুলো তো আছেই। তাহলে তো বারংবার সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে সুপ্রিম কোর্টের ওপরে এবং সিবিআই তদন্তের ওপরে। বিচার কোথায়? সেই জন্য তো সাধারণ মানুষকে অনেক সচেতন হতে হবে। সাধারণ মানুষ যখন ভোট দেন তখন চিন্তা করতে হবে যে কাদের ভোট দিচ্ছেন, কেন ভোট দিচ্ছেন। তারা ভোট দিয়ে দুর্নীতিবাজদের ক্ষমতায় আনবেন, তারপর দুর্নীতি করলে পরে তখন বলবেন যে আমাদের বিচার কোথায়। তা তো হয় না। এই নিয়োগ দুর্নীতি যেটা নিয়ে মামলা, যেটা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় আজকে জামিন, সেই নিয়োগ দুর্নীতিই যাদের চাকরি গেছে তাদের, সেই শিক্ষকরা মারা যাচ্ছে, সেই শিক্ষকরা রাস্তায় ভবিষ্যৎ প্রশ্নের। এটা তো গোটা সামাজিক সমস্যা, সমাজের সমস্ত মানুষকে উপলব্ধি করতে হবে। আমি যে কথাটা বলি বারবার, যে প্রজাতন্ত্রে আমাদের যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাটা যখন আমরা প্রয়োগ করি তখন আমাদের অনেক ভাবনা চিন্তা করে প্রয়োগ করতে হয়। আমরা মিথ্যা কথায়, লোকের মিথ্যা প্রচারে ভেসে গিয়ে ভোট দিই এবং তার পরিণতি কি সাংঘাতিক হতে পারে। গোটা ভারতবর্ষ এখন ভুগছে, আর পশ্চিমবঙ্গ তো 2011 থেকে ভুগছে। অনুব্রত মণ্ডল তো একেবারে অগ্রিম জামিনের জন্য আবেদন করবে না কেন? আশ্চর্য হওয়ার কিছু নেই। অনুব্রত তো এই শাসক দলের কর্মপদ্ধতি এবং শাসক দলের কর্মসূচিকেই বাস্তবায়িত করছে, অতএব তার তো জামিন পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এই সব ক্ষেত্রে শাসক দলের মাথা হলেই জামিন, এই বিষয়টা বুঝতে হবে সব মানুষকে, যে আমরা যাদের ভোট দিয়েছি বা ভোট দিনই আমাদের ভোট জোর করে কেড়ে নিয়েছি, আমরা প্রতিবাদ করিনি, তারা দেখতে পাচ্ছেন যে আজকে ক্ষমতায় এসে তারা দুর্নীতি করছেন, দুর্নীতি করে দুর্নীতির কাঁঠালটা জনগণের মাথায় ভাঙছেন, জনগণের চোখে মুখে এই কাঁঠালের আঠা আসছে, আর কাঁঠালের আসল ফসলটা ওরা খেয়ে চলে যাচ্ছে। স্যার, একেবারেই এই যে এসএসসির যে আবারও নয়া পরীক্ষা,
সেই নয়া পরীক্ষায় 1 মাস আগে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, এই অ্যাডমিট কার্ড নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠবেই তো, প্রশ্ন উঠবেই। তারা অ্যাডমিট কার্ড দিচ্ছেন, দিয়ে তারা দুর্নীতিভাবে নিয়োগ করার মঞ্চটা তৈরি করার চেষ্টা করছেন। পার পাবেন না, এটা ধরা পড়বেন, আবার আদালতে হবে। আদালতে ইতিমধ্যেই মামলা পেন্ডিং আছে, এমন নয় যে ওদের রেহাই হয়ে গিয়েছে। সমস্ত বিষয়টা আদালতের কাছে আসবে আবার। অযোগ্যরাও নাকি অ্যাডমিট কার্ড পাচ্ছে, এরকমটাও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ সেই উঠছে। জন্যেই তো আমি কবে থেকে বলছি, আজ থেকে না, যে যাদের চাকরি গেল দুর্নীতির কারণে, যারা দুর্নীতি না করেও দুর্নীতির শিকার হলেন, তাদের উচিত সংঘবদ্ধ হয়ে এই দাবি করা যে দুর্নীতিবাজদের লিস্ট প্রকাশ করো। সেই আন্দোলনটা তাদের করা উচিত ছিল। আন্দোলনটা তাদের এটা হওয়া উচিত ছিল না কেন বিকাশ ভট্টাচার্য মামলা করেছে। আন্দোলনটা হওয়া উচিত ছিল দুর্নীতি যারা করেছেন তাদের, এবং যারা দুর্নীতির সুযোগ নিয়েছেন তাদের সকলের নামটা জনসমক্ষে প্রকাশ করার দাবিতে লড়াই করা। আচ্ছা, সুপ্রিম কোর্টের অর্ডারে তো স্পষ্ট তো বলা ছিল যে যারা একেবারে চিহ্নিত টেন্টেড তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে না বা এই পরীক্ষায় বসতে পারবে না। তাহলে সেক্ষেত্রে এই যে অযোগ্যদের হাতে আবার মুশকিল হচ্ছে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশটা পালন করছেন কারা? যারা দুর্নীতি করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করেছে, হ্যাঁ, মামলা করে তাও দুর্নীতি প্রকাশ করেছি। আপনাদের যার জন্য চাকরি গেছে। আমাদের জন্য দুর্নীতি ধরা পড়েছে, চাকরিটা আমাদের জন্য যায়নি, চাকরি গেছে দুর্নীতির জন্য। রোগটাকে আমরা ধরে দিয়েছি, রোগের কারণে রোগী মারা গিয়েছে, রোগটা কি সেটা ওরা ধরতে পারছে না, আমরা ধরে দিয়েছি। এখন প্রত্যেকের উচিত এই রোগটা যেখান থেকে উৎপত্তি হচ্ছে তার বিরুদ্ধে লড়াই কিন্তু করা। এই রোগটা যে আবারও হবে না এটারও তো কোনো হবে, গ্যারান্টি নেই। মানুষ যদি নির্বাক থাকে, মানুষ যদি মনে করে যে আমরা দুর্নীতির সঙ্গে সহবাস করব, তা হবে। লড়াইটা তো মানুষকে করতে হয়, লড়াইটা শুধুমাত্র তো একা আমার নয়, লড়াইটা সামগ্রিক সমাজের হওয়া উচিত। কিন্তু এই অ্যাডমিট কার্ড নিয়ে অতি তৎপরতা, কি বলবেন সেগুলো? দেখা যাক কী কী আছে, তথ্য আসুক। আমি এখনই সব বলে দিলে ওরা তো আবার তৈরি হয়ে যাবে। আবারও যদি একই প্রক্রিয়া দেখা যায়, আবার মামলা হবে, আবার কোর্ট বিচার করবে, আবার বাতিল হবে। শিক্ষিত সমাজকে আমি আগেও বলেছি, হাতে লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে। শিক্ষা কোথায় তাহলে রাজ্যে? শিক্ষা তুলে দেওয়া হয়েছে তো। এ রাজ্যে শিক্ষা বলতে কিছু দেখছেন না? এ রাজ্যে যে কোনো সাধারণ একটু মধ্যমেধার ছাত্রছাত্রী তারাও অন্য জায়গায় চলে যাচ্ছেন, তাদের বাপ মা তো বসে থাকবে না। এখনও জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোলো না, ভর্তি হচ্ছে না। আমাদের কলেজের বিভিন্ন যে ছাত্র ভর্তি সংখ্যা তা শূন্য থাকছে। ওরা মাঝখান থেকে চালু করেছিল টাকা নিয়ে ভর্তি, এখন ভর্তি হচ্ছে না, টাকাও পাচ্ছে না, তাই ওরা অন্যদিকে দুর্নীতি পরিচালিত করছে। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই যে অতি তৎপরতা অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির মাথার একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন, তাহলে রাজ্যের কাঠামোটা তো সেই আবারও সেই অযোগ্যতেই ভরে যাবে। এই যে প্রশ্নটা আপনি করছেন, এই প্রশ্নটা আপনাদের করা উচিত পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে, যে আপনারা একটু নিজেদের বুদ্ধিটা খোলা রেখে কাজ করুন। প্রচারে ভয়ে পাড়ায় পাড়ায় 10 লক্ষ টাকা তাতে প্রভাবিত না হয়ে নিজের মস্তিষ্ককে সিধে রেখে কাজ করুন, তবেই মিটবে।